কবরস্থান কার দরকার? জোরে বলে মুসলমানের দরকার। তো সত্যি মুসলমান তো তারা, সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। দীর্ঘদিন উপবাস থাকার পর আনন্দের সাগরে ঈদের খুশিতে নিজেদেরকে ভাসানোর পর একটা লম্বা টাইম অতিবাহিত করে এমন এক দুর্যোগময় রাতে সমস্ত পরিস্থিতিকে হার মানিয়ে আমরা আমাদের কার্যকে সাধ্য সিদ্ধি করতে পেরেছি। এটা একমাত্র তার করুণা, অনুকম্পা, দয়া। তিনি না চাইলে এটা আমাদের দ্বারাতে সম্ভব হতো না। তিনি আমাদের দিকে করিয়ে নিয়েছেন, আর আমি আপনি সেটা করতে পেরেছি। এজন্য প্রশংসার একমাত্র হকদার হলেন তিনি, যিনি হলেন আল্লাহ, যার দরবারে কোনো দিন কোনো সময় কোনো জিনিস টান পড়ে নাই, পড়ছে না আর পড়বে না। যিনি দিলে কেউ ঠেকাতে পারে না, আর নিলে কেউ রুখতে পারে না। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনিই থাকবেন। আমি আপনি আমরা কেউ ছিলাম না, আর আমরা কেউ থাকবো, যদি বলেন থাকবো না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যাবো কোথায়? তো যেতে হবে তার কাছে যিনি আপনাকে আমাকে পাঠিয়েছে। বলেন এসেছি যখন আমার ইচ্ছায় না, তার ইচ্ছায়, তার ইচ্ছায়। আর এখান থেকে যখন যাব তখন আমার ইচ্ছায় না, তার ইচ্ছায়, তার ইচ্ছায়। তাহলে এসেছি যার ইচ্ছায়, যেতে হবে, যেতে হবে। এই দুটো ইচ্ছাকে দুটো সাইডে দিয়ে রব আমাকে বুঝাতে চেয়েছে কি? এটা যদি বুঝতে পারি তাহলে আমি মানুষ, আর এটা বুঝতে না পারলে আমাকে মানুষের মতো দেখতে সুপার ফাস্ট জানোয়ার। বুঝেন নাই ভাই? আমার ভাষা বুঝেন নাই? এবারে আমি আমাকে জিজ্ঞাসা করি, তুই সত্যি মানুষ না জানোয়ার? ছিলাম তিনি আপনাকে আমাকে পাঠানোর সময় তার ইচ্ছায় পাঠিয়েছেন, আর যাবার সময় তার ইচ্ছায় তিনি নিয়ে যাবেন। এই দুটো সাইডে তার ইচ্ছাকে ঠাড়ো করে মানুষকে বুঝাতে চেয়েছেন, তুমি এটা বুঝে নাও। যদি তুমি বুঝতে পারো তাহলে মানুষ, আর বুঝতে না পারলে তোমার নাম হলো স্পেশাল, যদি বলে, যদি বলে জানোয়ার। কারণ জানোয়ারে এটা বুঝতে পারে না আমাকে পাঠিয়েছে কে, আর আমাকে এখান থেকে নিয়ে যাবে কে। আমি এসেছি কার ইচ্ছায়, আর আমি এখান থেকে যাব কার ইচ্ছায়। এটা জানোয়ার বোঝে, যদি বলে বোঝে না। আর আমি যদি না বুঝি তাহলে আমার নাম স্পেশাল জানোয়ার, ছোটখাটো জানোয়ার না। কারণ কি? কারণ তার বোঝার জন্য স্কুল ছিল না, তার বোঝার জন্য কলেজ ছিল না, তার বোঝার জন্য শিক্ষালয় ছিল না, তার বোঝার জন্য কোনো নবী আসলো না, তার বোঝার জন্য কোনো মসজিদের ইমাম এসে বয়ান বক্তৃতা জলসা করলো না। অতএব তার তো জানার জায়গা ছিল না, সে জানোয়ার হতে পারে, এতে অসুবিধা না। কথা বুঝে আসছে না? আছে নাই? কিন্তু আমার সব থাকার পরে যদি আমি জানতে না পারি, তাহলে বুঝতে হবে আমাকে শুধু জানোয়ার বললে জানোয়ার কষ্ট পাবে। কে কষ্ট পাবে? যদি বলে জানোয়ারে কষ্ট পাবে। এজন্য মনুষ্যত্বের জন্য বোঝার ক্ষমতা। কথা বুঝেন, বুঝেছে নাই? কথাটা কিন্তু আমি নিজে বলছি না, মনে করছেন আপনি ছানিয়ে বলছেন না। আমার বন্ধু শফিক ভাই কি বলেছে আমি সত্যি বলছি, শুনি নাই। আমাকে ক্লান্ত মানুষ, ঘুমিয়ে পড়েছিলাম, একদম বেমালুম ঘুমিয়ে পড়েছিলাম। জাস্ট লাস্টের কথা শুনলাম যে তিনি বোঝাচ্ছেন আমি যদি আল্লাহর হই তো আল্লাহ আমার হয়ে যাবে। আর তারপর যে ইশারা শুনলাম যে মনে হয় তিনি এই বিষয়ে বলছিলেন যে আজ আমরা যে হাউতাসে ভুগছি তার জন্য আমরা দোষী, আমরা তৈরি হলে কাজ ফিরে যাবে। এতটুকু বুঝতে পারলাম, তাই সেদিকে তাকিয়ে শুরু করলাম। বন্ধু, আপনি আল্লাহর হবেন তো হবেন কি করে? আমি আল্লাহর হব তো হব কি করে? আল্লাহ আমার হবে তো হবে কোন কারণে? আল্লাহ যদি আমার হবে তো হওয়ার কারণটা কি, তার আসল মাত্রাটা কি? এটা যদি আমি আপনি বুঝতে না পারি তাহলে সারা জীবন আমি আল্লাহর হব আর আল্লাহ আমার হবে এটা শোনা হবে, কিন্তু জীবনে আসবে না।
জীবনে আসার জন্য এটা আমাকে বুঝতে হবে। বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলি নাই, এটা রব শুনিয়েছে যে যাদের কাছে তিনটে জিনিস থাকবে না ওরা মানুষ নামে জন্ম নেবে কিন্তু মানুষ হয়ে কবরে যাবে না। ওরা মানুষের মতো সবকিছু পাবে কিন্তু লোকে দেখে ওকে মানুষ বলবে না। তিনটে জিনিস, কটা জিনিস জোরে বলে? একটা জিনিস যারা দেখে বুঝতে পারবে না, যারা শুনে বুঝতে পারবে না, আর যারা হৃদয় দিয়ে অনুভব করতে পারবে না, এই তিনটে জিনিস যখন তার কাছে থাকবে না তখন সে জানোয়ারের থেকেও বেশি খারাপ হবে। কটা জিনিস যদি বলে? তিনটে। এক নম্বর বুঝে না, আমি খোদবাতে রয়েছে, এখন যাই নাই, খোদবাতেই রয়েছে বন্ধু। প্রতিদিন দেখছি যে বৃদ্ধ বয়সে সন্তানরা পিতা মাতাকে ভালো চোখে দেখছে না, আর আজকে যুগে কোনো ছেলে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করছে না। আমি জানি, আমি রোজ জানা দেখছি যে প্রত্যেকটি পিতার কন্যা বিয়ে দেবার পরে বাপের সঙ্গে সুসম্পর্ক রাখতে রাজি না। এটা জানার পরে ওই সন্তানের জন্য সুদের ব্যবসা কে করছে? ছাগলে না মানুষের? ভাই এটা ছাগলে করছে না মানুষের? যদি বলেন তাহলে এই মানুষটাকে দেখতে মানুষের মতো কিন্তু ছাগলের থেকেও খারাপ। কারণ ও জানে যে সন্তানের জন্য আমি মাল বাড়াচ্ছি, এই সন্তান একদিন আমার কাল হবে। এটা জানার পরও করেছে। এটা যে বুঝতে পারলো না, ওকে দেখতে মানুষের মতো, এ মানুষ হয়ে মরবে বলে গ্রান্তি রইল না। কবরে যাওয়ার পরে প্রত্যেকটি মানুষের কটা প্রশ্ন হবে জোরে বলেন? জোরে বলেন? তিনটে। তিনবার না তিনটে? কটা প্রশ্ন হবে? তিনটে। কিন্তু ছাগলের কটা হবে জোরে বলেন? ছাগলের নমুনা যখন খায় তখন ভাবে না কার খাচ্ছি আর কি খাচ্ছি। এবার আমি আমার জীবনে ভেবে দেখি, আমি যখন খাই তখন ভেবে খাই কার খাচ্ছি আর কি খাচ্ছি। ছাগল জানে পেচ্ছাপ করলে ধুইতে হয় না। কি ছাগলের পেচ্ছাপ করে মেশিন পত্র ধোয়? হ্যাঁ, কথা বলে ধোয় না। আর যারা জীবনে পেচ্ছাপ করে মেশিন পত্র ধোয় না, এর নাম কি? কথা বলে বাবাজি। সেরকম ছাগল কবরে গেলে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তুই পাগলা আছো? আরে মানুষ কবরে গেলে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, ছাগল কবরে গেলি মার, তুই ঢুকলি কেন? কথা বলছেন না? তোকে তো ভাগাড়ে যাবার কথা, কবরে লিখি কথা বলছেন না? বোঝেন না মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ছাগলের যখন যৌবনের আগুন জ্বলে তখন নারী পুরুষ দেখে, এই দেখে ফাঁকা জায়গা আড়াল জায়গা দেখে জোরে বলে? ওর লজ্জা থাকে? থাকে না। আর যে সমস্ত যুবক যুবতীরা নিজেদের যৌবনের আগুন ঠান্ডা করতে পাড়ার সামনে, মেলার ভিতরে, বাজারের ভিতরে ইচ্ছা মতো ধাক্কা ধাক্কি মারে, যে যাকে পায় আর যেমন খুশি ইশারা করে নেয়, একে কি ছাগল বলবেন যদি বলে? একে শুধু ছাগল বললে ছাগল তো আত্মহত্যা করবে। ছাগল আত্মহত্যা করবে, বলবে আল্লাহ আতুর ঘরে ও মায়ের কোলে 2.5 বছর দুধ খেয়েছে, কিচ্ছু করতো না, কিন্তু আমাকে উঠেই ঘাস খেতে হয়েছে, ও ছাগলকে আমার সঙ্গে দিলেন। আমি তো ভাবতে পারছি না। আল্লাহ ওই ওই ছাগলটা তো ছোট্টবেলা থেকে প্যান করেছে, আমার তো প্যান জীবনে পড়ি নাই, আমার সঙ্গে সমান করলেন। ছাগল আত্মহত্যা করবে না? এই জন্য শুধু ছাগল বলা যাবে না, একে সুপার ছাগল বলতে হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আপনি জলসা শুনে বাড়ি গিয়ে বিবির পাশে শুয়ে বিবিকে জিজ্ঞাসা করব, আমার গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে যারা শুয়েছে ছাগল শুয়েছে না মানুষ শুয়েছে? আজকালকে জিজ্ঞেস করবে। যদি বউ রাতের বেলা না দুপুরে কেঁদে ওঠে তার কি বলবে? কি বললেন জি? যদি বউ অল্প বয়সের হয় তো শাশুড়িকে ডেকে বললো, মা তোমার ব্যাটাকে কালী সাহেবকে ডাক, মনে হচ্ছে ভূত চেপেছে কি জি। আর যদি একটু বয়স বেশি হয় তো ছেলেদের ডাকবো, হাফিজ সাহেবকে ডেকে নিয়ে তোর বাপের ভূত চেপেছে। বলি কেন? আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে ডাকদিন তোর পাশে ছাগল শুয়েছে না মানুষ শুয়েছে?
বলে কেন মা এরকম কেন বলছো? বলে ওরে শোন, ছাগল সারাদিন ঘুরিয়েছে শোয়, হাত পা ধুয়ে শোয় না, আর ঘুম থেকে উঠে পেচ্ছাপ করে চলে যায়, মেশিন পা ধোয় না। আর আমিও সারা জীবন কোনোদিন সবার সময় অজু করে শুই না, আর সকাল উঠে পেচ্ছাপ করে বিড়ি খেয়ে চলে যায়, কোনোদিন ধুই না, তাহলে আমার নাম কি? কথা বলে কি করছি লোকেরা বুঝতে পারে না নাকি? হ্যাঁ, এরকম ছাগলের সঙ্গে মেয়ে বিয়ে দিয়ে আর তুই চিন্তা করছো আল্লাহ আল্লাহ, বলছে এই ছাগলের কাছ থেকে সরিয়ে নে, এখন সিয়ে করে তুলে কাঁচাটা দেবে সরিয়ে নে। ভাই আগে ভাবতে হয়, ইসলাম ভাবার না, শুধু জুত করে বসে বিরিয়ানি খাবার নাও। আমার দলের লোক নাকি? না না, আপনিও বললেন না, আপনি সরে আসেন। কি বলেন জি বন্ধু? এখানে শোনাচ্ছি, শুনে এসেছি কার ইচ্ছায়। ভুলে যাবেন না, আমি যে স্টেশন থেকে নেমে চলে যাব, যতদূর যাব ব্যাক করে স্টেশনে আবার আসবো। তো বলেন এখান থেকে ছেড়েছিলাম না, বলে যে এসেছি কার ইচ্ছায়, যেতে হবে কার ইচ্ছায়, তো বাকি জীবন চালাতে হবে কার ইচ্ছায়? জোরে বলেন। আমরা চালাচ্ছি কার ইচ্ছায়? জোরে বলেন কার ইচ্ছায়? দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছায় চাচ্ছেন, ছেলের বিয়েতে 15 টাকা আল্লাহর ইচ্ছা নিয়েছেন, তো আল্লাহর ইচ্ছা বললেন। নামাজ কাজা করছেন আল্লাহর ইচ্ছায়, জোরে বলেন। গোটা জীবন চলছেন তো নিজের ইচ্ছায়, আর খরচারাম করে জলসায় বলছেন আল্লাহর ইচ্ছায়। বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ি কার ইচ্ছায়? এটা লাইন এসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি কার ইচ্ছায়? জোরে বলেন। বুঝে বললেন না খালি শুনে বললেন? 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর ইচ্ছায় হতো, ওই মুসলমানের ছেলে, তাহলে জোহরের নামাজ আসরে হতো, মগরিবের নামাজ এসার পরে হতো, আজকে নামাজ কালকে হতো। আল্লাহর ইচ্ছায় হলে যখনই বলতো তখনই হতো। সারা জীবন যেটুকু নামাজ পড়ছি সেটাও তো আমার ইচ্ছায়, মন গেলে নফল পড়বো, নাহলে পড়বো না। জোহরের নামাজ দুটোই পড়তে পারি, 4টেই পড়তে পারি, আজ পড়তে পারি, কালও পড়তে পারি, যখন মন যাবে তাই পড়বো। হ্যাঁ না বলেন না? সারা জীবন তো চললাম নিজের ইচ্ছায়, আর ফের জল শেষে বলছো আল্লাহর ইচ্ছায়। একটু সত্য বলার চেষ্টা করো, কারণ মিথ্যাবাদীকে পৃথিবীর কেউ ভালোবাসে, যদি বলেন পৃথিবীর কেউ ভালোবাসে না। কারণ কি? কারণ কি? কারণ মিথ্যা হলো সকল পাপের মা, মিথ্যা হলো সকল পাপের মা। এই জন্য মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে, যদি বলেন আমাদেরকে কেউ ভালোবাসে। আজ দাদুকে নাতিরা ভালোবাসে না, বিবিকে স্বামী ভালোবাসে না, বন্ধু বান্ধবীকে ভালোবাসে না, আত্মীয়তার ভালোবাসা রইল না। সমাজে কেউ কারো কাছে ভালোবাসা না পাওয়ার একটাই কারণ, আমার থেকে বড় মিথ্যাবাদী পৃথিবীতে আর কাউকে পাওয়া যাবে? জোরে বলে। আমি যেখানে যাই আর যা পাই আর যেমন ভাবে পাই, শুধু নিজেরটা বুঝে নিই, কারোরটা বুঝি না। একে স্বার্থপর বলে, ভালোবাসা বলে। এই জন্যে ছেলে হয়ে বাপের কাছে আদর পেলাম না, আর পিতা হয়ে সন্তানের কাছে কোনো সম্মানই পেলাম না। বুড়ো বয়সে ছেলের হাতে ঝাঁটা খেয়ে খবরে গেলাম, এরপরেও বুঝলাম না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কবরস্থানের দরকার মুসলমানের জন্য। খোদবা থাক, আজকের এখান থেকে শুরু হয়ে যাক। বলেন কবরস্থান কাদের দরকার? মুসলমানের জন্য। হ্যাঁ না বলেন না? তো পাক্কা মুসলমান হলো তারা বিয়ের দিনেও নামাজ পড়ে নাই যারা। কে কে আছেন হাত তোলেন তো। হ্যাঁ বাবাজিরা, সত্যিকারের মুসলমান হলো তারা জানাজা পড়তে গিয়ে জোহর পড়ে না যারা, ও হারামিরা কারা? এই আমরা না, অন্য কেউ বলেন না, কথা বলে। শ্বশুরের জানাজা পড়তে গিয়ে বুকে হাত মেরে দাঁড়িয়ে আছে, জোহরের নামাজ হচ্ছে আর শ্বশুরের খাতের কাছে দাঁড়িয়ে আছে। কারণ তো শ্বশুর কি রাতের বেলা উঠে পালাবে নাকি? খাট থেকে উঠে পালাবে? তুই কি দেখে দাঁড়িয়ে আছিস? এত বড় ছেঁচড় এ গেছে জানাজা পড়তে। কথা বলছেন না? কবরস্থান কার দরকার? যদি বলে মুসলমানের দরকার। তো সত্যি মুসলমান তো তারা, বলে কারা? গোসলের ফরজ জানে না যারা, সত্যি মুসলমান তারা। তো কবরস্থান তোর দরকার কি? তোর
দরকার তো মুসলমানের জন্য। আর একটা কথা শুনে রেখে দে, মুসলমানকে কেউ কখনো নামাতে পারে না, এর পারবে না, কারণ তিনি ওয়াদা করছেন, তার ওয়াদা কখনো ফেল হবে যদি বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারা সূরা লোকমানের শেষে গিয়ে লাস্ট আয়াতের উপরে শুনিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, আমার ওয়াদা কিন্তু খাঁটি, কারো ধোঁকাতে যেন পড়িস না, আর তুই ধোঁকায় পড়ে নিজের জীবন বরবাদ করিস না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা সত্য। আমি আল্লাহ দ্বিতীয় জায়গাতে শুনিয়েছি, ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আমার সুন্নাত কখনো পাল্টাবে না, আমার সুন্নাত কখনো পরিবর্তন হবে না, কোনোদিন পরিবর্তন হবে না। এ বাবাজিরা, সুন্নাতটা কি ছিল শোনানো হলো না? কোরআন বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুই যেদিন মুমিন হবি, আমি আল্লাহ কথা দিচ্ছি, তোর দিকে যে আঙুলটা তুলে তাকাবে, হাত ফিরে যাবে, আঙুল ফিরে যাবে না। আর তোকে যে একটুখানি রাঙা চোখ দেখাবে, আমি তাকে কবরটায় পৌঁছে দেব, ফিরে বাড়ি যেতে তুই মুমিন হয়ে দেখা, বাকিটা আমি দেখাবো। দেখাবি ইনশাআল্লাহ। এই জন্য বল, পাকা মুমিন হবে তারা। আর ডাক্তার দেখাবার নাম করে বাপের সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে যারা, ওই রকম হারামিরা কারা? আপনারা নয়, সে মালা আলাদা। হ্যাঁ, 3 বার হজ করে মোড়ের মাথায় এরা মোটা মোটা তোজ বুঝছে, সুবহানাল্লাহ। এত জোরে কেন? বলছে আমি টিপুল হাজি। কি হাজি? টিপুল হাজি। ফেরেশতা বলছে করছি মোড়ের মাথায় চিটিং বাজি, কবরে ঢুকলে বুঝতে পারবি। বাজি গোটা জীবন চিটিং বাজি করলে, আর মরার আগে হাজি বলে কবরে শুলে। হ্যাঁ বাবাজিরা, সোনা লাইলা, তুই মুমিন হয়ে দেখা, বাকি আমি দেখাবো। সত্যিকারের মুমিন তারা। আর বাবা মরে যাবার পরে এতিম বোনগুলোকে কাঁদিয়ে বাপের বাড়ি শ্বশুর বাড়ি পাঠিয়েছে যারা, খাঁটি মুমিন তো তারা। জওয়ার ভাই আমাদের, তোদের কোথায়? শুধু বাবলি কিন্তু চলে গেছে। বোনগুলো যাওয়ার সময় বাপের কবরের কাছে কাঁদতে কাঁদতে বলে গেছে, আব্বা তুইও চলে গেছিস। এই গ্রামের নাম কি? হ্যাঁ, তুইও চলে গেছিস, সিংহের কোনো চলে গেছে, আর আসতে পাবো না, আমাদের এক কাটাও নাই, আমার ছেলেমেয়েরা জীবনে আসবে না। আমি তো জন্ম হই নাই। হ্যাঁ বাপ, আমি তো জন্ম হই নাই, আমি তোকে আব্বা বলি নাই। আব্বা তাই জন্মের মতো চলে যাচ্ছে, আর কোনদিন আসবো না। ওই এতিম কন্যাটা পিতার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে চলে গেছে, যে বাপও চলে গেছে, গ্রামের সব চলে গেছে, আর আমার কিচ্ছু এখানে নাই। যে বোনটা কাঁদতে কাঁদতে চলে গেছে, ও চলে গেছে, কিন্তু তোর জীবনে অভিশপ্তের মালা ঢেলে দিয়ে গেছে। ও চোখের পানিটা চোখের পানি ছিল না, ওটা খোদার গজব ছিল। ওটা চোখের পানি ছিল না, ওটা অভিশপ্তের বাগান ছিল। ওটা চোখের পানি ছিল না, ও আল্লাহ পাকের আযাবের দরজা খুলে দিয়ে গিয়েছিল, যে ও চলে যাবে আর তোর উপরে আযাব চালু হবে, তোরই সন্তান তোর উপরে বেয়াদবি করবে, তোর সম্পদ তোর মুসিবতের কারণ হবে। টাকা থাকবে, ডাক্তার পাবি না, আর সব রোগের ঔষধ ডাক্তার লিখে দেবে, খাবি কিন্তু কাজ হবে না। ওদিন আফসোস করে বলবি, আল্লাহ আমার জন্য কি ওষুধ ছিল না? বলে ওষুধ ছিল, তোর বোনের চোখের পানিতে ওষুধের এক চাল নষ্ট হয়ে গেছে। ওই বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনে রাখেন কি জি, আমি যখন মুমিন হব কবরস্থান আমার দরকার। আর বাজবে না তো, চেয়ারগুলো পুড়ে গেছে, মানে ভেতরে ওই ভেতরে যে কলজি ছিল জ্বলে গেছে। জ্বলাই না, লোক শুনতে দে। বাবাজিরা কথা বুঝেছেন? এখনো বুঝতে পারেন নাই। কবরস্থান কাদের দরকার? জোরে বলে, ইমানদারদের দরকার, মুসলমানদের দরকার। আচ্ছা, আমাকে দেখে মুসলমান মনে হয়? কথা বল। হ্যাঁ, গোটা জিন্দেগি বল
আল্লাহ নবী বলেছেন তোমার ইমানের সার্টিফিকেট নিলে বিবির কাছে নাও। আমার বউ যদি জিজ্ঞাসা করে সত্যি বিখ্যাত মৌলভী আপনার স্বামী, বলছে হ্যাঁ শালা কি হারামি আমি জানি, কারণ আমি কি জিনিস কে চেনে, আমার বিবি চেনে। সাহেবের বাড়িতে বিমা আদ্রাফি ঘরওয়ালি ভালো জানে ভেতরের খবরটা কি। আমি তো পা পর্যন্ত জামা পরে পাগড়ি মাথায় নামাজের বয়ান করছি, শালা একজন এসার নামাজ পড়ে নাই শুয়ে পড়েছে, এটা কে জানে? জোরে বলেন। হ্যাঁ, বেলা 9টার সময় মসজিদে গিয়ে নামাজ পড়ছি, সবাই বলছে দেখেছো হুজুর আল্লাহওয়ালা মানুষ, কত নফল পড়ে, ইশরাক করছে, ও শালা ফজর পড়ে নাই এখন আদায় করছে, এটা কে জানে? বউ জানে। কথা বোঝেন না বোঝেন নাই? তা আমি কত বড় ইমানদার আমার ঘরের লোকই বলে দেবে। এই জন্য আগে মুসলমান হই তবে আন্দোলনে নামি, তা না হলে মার ফাইনাল ভগড়ার নাম। মার কি জোরে বলে, একদম ফাইনাল, ঘাবড়াবেন না। কারণ কি বলেন তো? কারণ কি? আল্লাহ পাক শুনিয়েছে তুই যখন আমার কথা শুনবি না তখন আমি তোর জায়গাতে অন্য জন্তু জানোয়ার এনে কানুন আদায় করিয়ে নেবো, আর তোকে কুত্তার মতো পেটাবে, তোর সাহায্য করার কেউ থাকবে। বন্ধু ছবি হাঁচি দিয়ে করোনা তাড়িয়েছো সেই মনে করে এখানে বসে আছো, কপালে মারাস, কপালে। আল্লাহ বলে আমি একবার সতর্ক করেছিলাম, সাবধান করেছিলাম, তুই এখনো বুঝলি না? এখনো বুঝলি না? এত বড় রোগের পরও, এত সুন্দর মার খাওয়ার পরও মসজিদে মুসলি বেড়েছে না? সেই যা ছিল তাই আছে। হ্যাঁ বাবাজি, কোরআন পড়নে বলা বেড়েছে না? সেই যা ছিল তাই আছে। হ্যাঁ বাবাজি, রমজানতেই সেদিন চলে গেল, বেশি দিন কাছে। জোরে বলেন, এই রমজান মাসে তেলাওয়াত শুনেছেন না শোনেন নাই? জোরে বলেন, তেলাওয়াত শুনেছেন? কথা বলেন, তেলাওয়াত করেছেন না খতম করেছেন? এই তেলাওয়াত করছেন না খতম করেছেন? হাফেজ সাহেব খতম করেছে, আর পাড়ার লোকেরা শুধু মুসল্লিরা খতম করেছে, তেলাওয়াত করেছে। হালাকে খতম করার সুন্নত ছিল না, তেলাওয়াত সুন্নত ছিল। কি ছিল? তেলাওয়াত সুন্নত ছিল। তাই শুনিয়েছি ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও কামলিওয়ালা চাদরওয়ালা, ও কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না, নিশি অর্ধ চলে গেছে, এবার তুমি জাগো না, তেলাওয়াত করো আমার সামনে, তেলাওয়াত শোনাও আমার সামনে, এমনিতে আর হবে না। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্ধরাতের ইবাদত হবে, নফল নামাজে জীবন ডুবে যাবে, মাকামে মাহমুদ তোমার জায়গা হবে, সম্মানিত আসন তোমার জায়গা হবে। হাবিব রাতের বেলা তেলাওয়াত করো, অন্য কিছু শুনবো না। আর আপনার আমার নমুনা খতম করে ছেড়ে দিয়েছি তেলাওয়াত করা। কি খালি খতম চলছে, শবে বরাতের মাস এসছে, বাপের নামে খতম, নানার নামে, মাইয়ের কবরে শুয়ে শুয়ে চিন্তা করছে খতম, আমি এমনি তো খতম হয়ে গেছি, আবার খতম খতম। আরে বোকা, কোরআন খতম কোথায় পেয়েছে? কার কাছে শুনেছ? আর আমাদের তো খতমই চলছে। কাউকে খতম করতে গেলে এমনি মরবে না, তুলে কাটাতে হবে। হ্যাঁ, কি করতে হবে? তুলে কাটাতে হবে না? তো আমরা তো তাই করেছি। আলহামদুলিল্লাহ তার মানে মুরগিতে যেমন কাঁচড়ায় ওরকম কাঁচড়া ছেড়ে দিয়েছে। তেলাওয়াত শুনলে এরকম শুনতে হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই আপনার বক্স কেটে গেছে দেখুন, দিন না, সাউন্ডটা সামালতে পারলে দিন।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ये हलो तिलावत. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. ये হলো তেলাওয়াত. আমাদের তো তারাবি যখন শুরু হয় তখন কোরআন শরীফ চিন্তা করছে আল্লাহ কোন দিকে যাই একবার ধুনে দিলে কোরআন শরীফ এই কমপক্ষে তেলাওয়াত করার চেষ্টা করো. বেশি পড়তে হবে না. কোরআন শুনিয়েছিল আইয়ুকুম আহসানু আমালা, একটু ভালো করে শোনাও, বেশি করে না. মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মুমিনের জন্য কোরআন তেলাওয়াত সুন্নাত, খতম না. মন থাকবেন চাল্লা আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা. অতএব আমি যেটা শোনাচ্ছিলাম ভাই, যা কিছু হারাচ্ছি ওগুলো মুমিনের দরকার. কার দরকার? জোরে বলেন কার দরকার? মুমিন মুসলমানের দরকার. আগে আমি মুসলমান হই তো আল্লাহ বলেছে শোন, তুই মুসলমান হলে বাকিটা আমি দায়িত্ব নেব. কোথায় আছে? চেষ্টা করছি শোনাবার. মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, যেন শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ. তাহলে এসেছি তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়, তো বাকি জীবন কাটাতে হবে তার ইচ্ছায়. তার ইচ্ছায় যারা চলে তারা শান্তিতে আছে, যারা তার ইচ্ছায় চলে না তারা অশান্তিতে ভুগছে. সমুদ্রের জোয়ার আর ভাটা চলে তার ইচ্ছায়, চন্দ্র সূর্য আকাশে আসিয়ার নামে তার ইচ্ছায়. কখনো কোনো অশান্তি দেখা দিচ্ছে না. সূর্য যদি নিজের ইচ্ছায় চলবে ওদিন পৃথিবী ধ্বংস হবেই হবে, কারণ সেদিন আর সূর্যকে বাঁচানো যাবে না. মানুষ তুমি বুঝে নাও, কায়নাত চলে তার ইচ্ছায়, তার ব্যতিক্রম হলে এই কায়নাত পুরো চুরমার হয়ে যাবে. অতএব মানুষ, তুমি যদি তোমার ইচ্ছায় চলো, রবের ইচ্ছায় না চলো, তো তোমার সাজানো প্রাসাদটা ভেঙে চুরমার হয়ে যাবে. তোমার আর পৃথিবীতে কোনো কিছু সাজবে না. আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সাজানো সংসারটাকে সুন্দর রাখার জন্য কোরআনে হাকিম দিয়েছে. আল্লাহ আপনাকে আমাকে তা দেখে চলার তৌফিক দান করুক, বলুন আমিন. শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ. তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না. আমার সময় মতো যাব এই সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না. তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল আর অর্থ বল, জনবল আর মনোবল, বুকের বল আর কোমরের বল. তো কবর বলছে গোসল করে একবার শুবি, চল একবার চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল. অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল নরম. ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই. সিস্টেম একটাই, আর কোনো সিস্টেম নাই. এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ. তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই এক দল.
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজারগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান মরলে সবকটা সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন দেখে যাস, কারণ আগে চলে গেছে আচাচা মাস। যদি মাল করি থাকে তো যাস, আর তা না হলে কি একদম শুলি মাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তিনি হলেন, যদি বলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমি এতক্ষণ যা শোনাচ্ছিলাম তার টার্গেট একটা, সবকিছু মুমিনের জন্য, মুসলমানের জন্য, হ্যাঁ না না বলেন? তো যারা আমরা এখানে বসে আছি মোটামুটি মুসলমান সব ইনশাআল্লাহ, হ্যাঁ না না জোরে বলেন। তো বলেন আমরা যারা বসে আছি, যারা আসি নাই, বাইরে গেছি, চলে যান, যে কোটা ভেতরে আছি, আমরা বলি আল্লাহ যা বলেছে এটা মেনে নেবো ইনশাআল্লাহ। আল্লাহকে আমি যা বলছি বুঝে হাত তুলবেন, না বুঝে হাত তুলবেন না। না বুঝতে পারলে চুপ থাকবেন, সময় নষ্ট করবেন না। তো বলেন আল্লাহকে যারা মানি তারা হাত তোলেন, যারা আল্লাহকে মানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানি আমরা সবাই, জোরে বলেন আল্লাহ মানি, মানি ইনশাআল্লাহ। তো আল্লাহকে যারা মানি তাদের জন্য বলছি, বলেন আল্লাহ যেটা বলবে ওটা মানবো না শুধু মুখে মানবো? আল্লাহ যেটা বলবে ওটা মানবো ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আপনারা যারা বসে আছেন আপনাদের কাছে বিচার দিলাম, ইনসাফ করে বলেন, যারা আমরা লাইফ ইন্স্যুরেন্স করেছি, যারা ইন্স্যুরেন্সে আমরা পয়সা কিছু রেখে ভবিষ্যতে বাড়াবার চেষ্টা করছি, হারাম হালালের কথা যাচ্ছি না, প্রত্যেকটা ইন্স্যুরেন্স করনেওয়ালা বলেন বছরের শেষে কিংবা ঠিক টাইম হলে ইন্স্যুরেন্সের টাকা হিসাব করে দিয়েছি না কিছু দিয়েই বলেছি জান এটা নিয়ে যান? কি বলেছি যদি বলেন? হিসাব করে আপনাকে দিতে হয়েছে, একটা টাকাও কম নেবেন যদি বলেন না, একটা টাকাও কম নেবেন। আমি ইন্স্যুরেন্সের টাকা হিসাব করে দিয়েছি, বেহিসাবে কোনোদিন দিলাম না। এই আল্লাহওয়ালারা, পান্ডু এলাকার বন্ধুরা, সত্য বলে আপনি মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকেন আর মুসলমানের রক্ত যদি হয়ে থাকেন, তো আপনার প্রতি বছরের শেষে টোটাল মালের হিসাব করে জাকাত দিয়েছেন না যতটা মন গেছে দিয়েছেন? 40 কোটি টাকার মালিক, সালা 40,000 টাকা জাকাত দেবে তো খুব দিয়েছ? ছোট লোক কথাকার হারাম করে রাখলাম। মৌলবি পেয়ে 200 দিয়ে 500 দিয়ে 1000 লাখ খুব দিয়েছি, ওরা ছুঁচো হিসাব করে দিয়েছিস। জামজামের পানি যদি হয়, পানি যদি জামজামের পানি হয় আর 10 লিটার জামজামের পানি হয় আর ছোট ছেলে 1 ফোঁটা মুতে দেয়, ওই পানিটা খাওয়া যাবে? যদি বলেন তো তোর টাকা যত ছিল তাতে তো শুয়োরের মুতো ছিল। এখনো পর্যন্ত হিসাব করে মালের জাকাত দাও না, আর খালি সুবহানাল্লাহ 3 চিল্লা। ফেরেশতা বলছে ছিলে দেবো কবরে চ, তো চিল্লা শুধু ছিলে দেবো চ। হ্যাঁ, কারেন্টের বিল হিসাব করে দিয়েছ, মোবাইলের রিচার্জ হিসাব করে দিয়েছ, আর ইন্স্যুরেন্সের টাকা হিসাব করে দিয়েছ, আর খোদার দেওয়া এতটা সম্পদ চুষে খাচ্ছ, জাকাতের টাকা হিসাব করতে হয় না? এমনি দিয়ে দিছ, ছেঁচড়ামো করার জায়গা পাও নাই।
আর এখন স্লোগান দিচ্ছ। ফেরেশতা বলতো স্লোগান তো আমি ঠিক করে রেখেছি, চল স্লোগান কবরে দেবো, কাল দেখবি চল। সেই জন্য বন্ধু ক্ষমা করবেন, আমি মালটা মোটেই ভালো না, খালি সত্যটা বলি বলে আমাকে সবাই দেখতেও পারে না, অনেক মৌলিকও দেখতে পায় না। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ভেবে দেখি আমার নামটা মুসলমানের খাতায় পড়ে কিনা। বলেন বলেন, জুমার নামাজ পড়েন বলে? আরে জুমার নামাজ তোমার আমার জন্য না, রমজানের রোজা রেখেছেন বলে? কি গো, রমজান আপনাদের এসছে আছে নাই? বলেন বলেন, রমজান এখানে এসছিল না আছে নাই? তো সবার জন্য না, শুধু আমাদের 3-4 জনের জন্য। জোরে বলে না রে বোকা, না, এটা তোদের দেশের মৌলবীরা তোদেরকে বলে নাই, আর তাহলে তাদেরই হয়তো জানা নাই। রমজান সবার জন্য না, রমজান মুমিনের জন্য। কার জন্য? জোরে বলে, সুদখোরের জন্য না, হারামখোরের জন্য না, বেনামাজির জন্য না, খোদার নাফরমানের জন্য না। যদি তাই হতো তাহলে কোরআনে আয়াতটা এরকম হতো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা ইমানের দাবি করো, ইমান নিয়ে যারা চলতে চাচ্ছ, ইমানদার যারা, রমজান তোমাদের জন্য দিয়েছি। কাদের জন্য? কাদের জন্য? ইমানদারের জন্য। ইমানদার হলো তারা বিয়ের দিনে দাড়ি চেঁচে আইবুড়ো ছেড়ে গিয়েছে যারা। পাক্কা ইমানদার হলো তারা শ্বশুর বাড়ি যাবার সময় দাড়ি চেঁচে তোবড়া বুড়ো আইবুড়ো সাজে যারা। লজ্জা শরম কিছু আছে? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবার সময় দাড়ি চেঁচেছে, আবার ইয়েকে বলছে, নাপিতকে বলছে একটু উল্টো মার, উল্টো মার, উল্টো মার। মানে আমার শালির জিভ বুলুলে বুঝতে পারে না মাল উঠেছে কিনা। এত বড় বেহারা, ও তোর জন্য রোজা রেখেছে? তোর জন্য রোজা? রোজা ইমানদারের জন্য, যে মা বাপকে ভাত দেয় নাই। হ্যাঁ, বোর কথা শুনে নিজের বোনের বাড়ি বেড়াতে চায় না, ওরাই নেমো খারাপ, তোর জন্য রোজা। যে বোনটা তুই ঘেমে গেলে পাখা দিয়ে হাওয়া করতো, আজ বউ পেয়ে বোন ভুলে গেলি? যে বোনটা তুই খেতে বসলে ঠান্ডা পানি তোর সামনে দিত, আজ বউ পেয়ে বোন ভুলে গেলি? যে বোনটা তুই ঘুম থেকে উঠে গেলে তোর বাসি বিছানা তুলে দিত, ভুলে গেলি? যে বোনটা তুই উঠে গেলে তোর এঁটে আর নোংরা বাসনটা ধুয়ে মেজে পরিষ্কার করে দিত। তোর বিবিকে ভালোবাসা পেতে গিয়ে অনেক কিছু তো দিয়েছিস। ইনসাফ করে একটা মুসলমান দাঁড়িয়ে বলেন যে আমি আমার বিবিকে যা দিয়েছি, বোনকে তার হাফ দিয়েছি। বল, তোমার বিবির ভালোবাসা পেতে গিয়ে শালির গোলাতে অনেক কিছু দিয়েছ। বলো, বোনকে ততটা দিয়েছো? বলো বলো, দিয়েছ? হসপিটালে যেদিন পড়ে মুখ দিয়ে দেখবি গেঁজা বেরোবে আর মাছি ঢুকবে আর বেরোবে, তোর শালি রুমাল দিয়ে সরে যাবে, তোর বউ দূরে বসে থাকবে, কিন্তু বোন শ্বশুর বাড়িতে এসে ডুক করে কেঁদে বুকের উপরে বলবে, দাদা আমাকে ডাকলি না, আমি আসতাম। একা পড়ে আসছিস হসপিটালে, মুখ দিয়ে তখনও গল গল করে পচা বমি বার হচ্ছে, রক্ত কপ বেরোচ্ছে, আর কোলে তুলে নিয়ে আঁচলে মুচ্চার বলছে, দাদা আমাকে ডাকলি না, আমি আসতাম। এরকম বোনকে ভুলে গেছো, একটু চকচকে চামড়া দেখে নাই নেমো খারাম কথা। তোমার জন্য রমজান, রমজান তোমার জন্য। যে মা শীতে রাতে নিজে তোকে গরম কাপড় আর বুকের ভিতরে রেখে পিঠটা ফেটে গেছে শীতের তীক্ষ্ণতার কারণে, আজ বুড়ো বয়সে ওই মাটাকে সরিয়ে রেখে পালঙে বউ নিয়ে শুয়ে ঘুমাচ্ছ, রমজান তোমার জন্য। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, রমজান তো ইমানদারের জন্য। কার জন্য বলে? জোরে বলেন না, কার জন্য? ইমানদারের জন্য। বন্ধুরা, আমি আপনি ভেবে দেখি, কোরআন শোনাচ্ছে আমি রমজান দিয়েছি ওই ইমানদারদের জন্য, যেমন পূর্বেও দিয়েছিলাম। আর ইমানদারের নমুনা আপনি বললে হবে না, পাড়ার লোকে বললে হবে না, দুনিয়া বললে হবে না, আল্লাহ যদি বলে ইমানদার তবে ইমানদার।
তবে ইমানদার। তো রবের কাছে জিজ্ঞাসা করো, রব তোমার ইমানদারের নমুনা বলো, তো বলে তিনটে জিনিস যার কাছে আছে ওই ইমানদার। করা জিনিস কোরআন আছে, ওয়াল্লাযীনা আমানু, নোট করুন, বাড়ি গিয়ে ফের দেখুন, ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠারের মিডিল পয়েন্টের নিচেতে রব্বে জুল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ইমানদার হলো তারা, আমি ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দেবে যারা, ইমানদার হলো তারা। আমরা কারা? ইচ্ছা হলে যাব, না হলে যাব না, মন গেলে যাব, তা না হলে যাব না, সুযোগ পেলে যাব, না হলে যাব না, যখন মন যাবে তখন যাব, তুই বললি আমি যাব না, এটার নাম ইমানদার না। এর কোরআন চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা জুমার 9 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠারের 3টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছেন, অবিশ্ববাসী খবরটা শুনে নাও। আমি আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ইমানদার আমি তোকে জুমার নামাজে ডেকেছি, আমি ইমানদার তোকে জুমার নামাজে ডেকেছি। বলে আল্লাহ ইমানদারের নমুনা, আমি ডাকলে সাড়া দেবে, কাল বিলম্ব করবে না। চাষ, চাকরি, ব্যবসা বাণিজ্য, কল, ক্ষেত, খামার, মিল, ফ্যাক্টরি সব জায়গাতে থাকবে, কোনো জায়গা ছেড়ে সরে যাবে না। আমি ডাকলে ছুটে চলে আসবে, কেউ আটকাতে পারবে? যদি বলেন না, আদান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাষ ওখানেই শেষ, ব্যবসা ওখানেই শেষ, চাকরি ওখানেই শেষ, কল ওখানেই বন্ধ, মিল ওখানেই শেষ, ফ্যাক্টরি ওখানেই শেষ, খামার ওখানেই শেষ, সব শেষ। ডাক সাড়া দিচ্ছে লাব্বাইক। আল্লাহ পাক শুনছে, রিজালুল্লাহ তুলগিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকের আয়াতে আল্লাহ পাক শুনে দিচ্ছেন, রিজালুল্লাহ তুলগিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই সমস্ত মানুষ পৃথিবীর কোনো ব্যবসা, কোনো বাণিজ্য, পৃথিবীর কোনো সম্পদ তাকে ধরে রাখতে পারে নাই। আমি ডাকলে সঙ্গে সঙ্গে চলে এসেছে, সব ছেড়ে দিয়েছে। বলি তবে খাবো কি করে? আল্লাহ বলছে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ভরসা যখন আমার উপরে হবে, পাথরের ভিতর দিয়ে তাজা খাবার খেতে পাবে। বলে হুজুর নমুনা, তাই শুনিয়ে দিচ্ছি, নমুনা শুনো। এর সাদে কি বিরিয়া হ্যায়, इरशाद किबरिया है ऐलान मुस्तफा
وتعز من وتذل من تشاء ارشاد کبریا ہے اعلان مصطفیٰ وتعز من تشاء وتذل من تشاء এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরি দোয়া হাসতে হাসতে করেন নবী উম্মতের তরি দোয়া وتعز من تشاء وتذل من تشاء ফিরাউনকে ডুবাই আমার যে নীল নদীতে মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে ফিরাউনকে ডুবাই আমার যে নীল নদীতে মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে পানিকে বলিল খোদা আপন পথে যা وتعز من تشاء وتذل من تشاء मोहतरम दोस्तों और बुजुर्गों यकीन इन नाम वमन यत्तकिल्लाह यजअल लहु मखरजा পিছনে দুশমন সামনে মরণ ইত্তাকিল্লাহ মুসা বলেছেন ইন্নাল্লাহ মাই ঘাবড়াস আল্লাহ আমার সাথে আছে তো আল্লাহ পাক শোনাচ্ছেন ফজর বিআসাকাল বাহর চল ভরসা আমার উপরে মার বাড়ি পানির উপরে ভরসা আমার উপরে মার বাড়ি পানির উপরে তো লোক বলছে মাথা খারাপ হয়ে গেছে পাগলা হয়ে গেছে লাঠিটা দেখ ফেরাউনের মাথায় কাজ হবে সারা পানিতে মারছে পানিতে যখন কেউ লাঠি মারবে তখন স্বাভাবিক লোক বলে পাগলা হয়ে গেছে কেন বলে কিন্তু আল্লাহ কি বলেছে ভরসা আমার উপরে মাল লাঠি পানির উপরে যেমনি মেরেছে আল্লাহ বলে পানি আয় দাঁড়া দাঁড়া পানি দাঁড়িয়ে গেছে বলে মুসা চল পালা অর্ধেক দূরে চলে গেছে ফেরাউন এসে দরজার কাছে দাঁড়িয়ে গেছে তো ফেরাউনের লোক লক্ষ্য বলছে কি হলো সব পানি ভর্তি চলে গেছে বলে দেখ আমি যে খোদা তার প্রমাণ দেখাবো বলে কি বলে এতদিন আমার খোদাই মাটির উপরে চলতো এখন পানির উপরে চলবে চল তারা এই যে ঘোড়া নামিয়েছে তো আল্লাহ পাক শোনাচ্ছে মুসা একটু টেনে চল মুসা তো গরিব সাথীদের নিয়ে চলছে হেঁটে হেঁটে যাচ্ছে এরা ঘোড়ার পিঠে যাচ্ছে আগে হেঁটে গেলে আর ঘোড়ার পিঠে গেলে কে কাকে ধরবে ঘোড়াওয়ালা হাঁটা লোককে না হাঁটাওয়ালা ঘোড়াকে জোরে বলেন আল্লাহ বলে মুসা আমার উপর তাওয়াক্কুল করে নেমেছে নদীর মাঝখানে মুসা কিনারায় ফেরাউন ছুটে যাচ্ছে ঘোড়া নিয়ে ধরে ফেলবে আমি আল্লাহ জমিনকে শর্ট করে দিয়েছি জমিনকে টেনে কি শর্ট করে দিয়েছি আর যেমনি শর্ট করেছি মুসা টেনে কিনারায় উঠে গেছে আর ফেরাউন এসে নদীর মাঝখানে দাঁড়িয়েছে আর পানিকে বলেছে যা কাজ তাই কর চল নিজের রাস্তায় চল যেমনি পানির হুকুম হলো চলে গেল আর তলা থেকে ডুবে পা গিলে ওপরে উঠে বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন জিবরাইল বলছে ফেরাউন এখন রব মনে পড়েছে টুটি ধরে পাকে চেপে ধরেছে ছটফট করে পাক খেয়ে মরে গেছে বন্ধু ইত্তাকিল্লাহ কি বলেন ইত্তাকিল্লাহ আল্লাহর উপরে ভরসা করো আল্লাহ এমন জায়গা থেকে রাস্তা দেখাবে যেটা পৃথিবীর কেউ কল্পনা করতে পারে না ওখান থেকে রাস্তা কে দেখাতে পারে যদি বলে আল্লাহ আল্লাহ পাক সাথে এটা মুমিনের একটা সিফাত যে আমার উপরে ভরসা করবে আর কারোর উপরে করবে জোরে বলেন আরে যেদিন থেকে জমিতে চাষ করেছে একদিনও বিসমিল্লাহ বলে নাই একদিন আল্লাহ বলে নাই কিন্তু দুদিন পানি হচ্ছে কত শালা বলছে আল্লাহ আল্লাহ রে একটু দুদিন দাঁড়া ধুনে দেবো আল্লাহ খোদা বলছে গোষ্ঠী ধুনে দেবো যা জমি দেবো যা যা
তোর মেশিন শুধু ধরে দেবো, যা। খোদায় পাক বলে, আল্লাহ বলবি না, তোকে চুপি আল্লাহ বলা করাবো, চল। এখন কত লোক যে আল্লাহ বলছে, আমি খালি সকালবেলা আসছি, গাড়ি চলে আসছে, আস্তে আস্তে বসে সাঁওতালের মেয়েদের বলছে, ও মা কুড়ো মা। আমি মনে মুখে, সাঁওতালের মেয়ে মা এমনি বলে নাই, জলনে। সাঁওতালের মেয়েকে মা কখন বলে বলেন তো? জলনে। ফুল চাষের সময় গরু হারিয়ে গেছে, ফুল চাষের সময় গরু হারিয়ে গেছে। চিন্তা করছে সর্বনাশ কি হয়। সকালবেলা উঠে গামছাতে মুড়ি বেঁধে আর কোমরে বেঁধে এবার গরু খুঁজতে বেরিয়েছে। পান্ডুয়া থেকে ঘুরে সোজা একবার শিমলাগড় হয়ে মেমারি হয়ে পুরো চত্বর কালনা ঘুরে ফিরে আস্তে আস্তে আসরের শেষ, মগরিবের কাছাকাছি সূর্য লাল টকটক করছে, ছেলে বসে বসে তাস খেলছে। বাপকে বাপ এসেছে, মুখটা কালো মতো, জিজ্ঞাসা করছে, আব্বা গরু পেলে? না রে ভাই, গরু পাই নাই। তখন ওদের বউ চিন্তা করছে, সিনিয়রকে করে মাথা খারাপ হয়ে গেছে। ছেলেকে বলছে, ভাই ভাই এদিকে এসো। বলে কি? ও তোমার ভাই হয়? বলছে, ওরকম হয় মা, গরু হারালে ওরকম হয়। বাবাজি, যখন তাল হারিয়ে যায় না, তখন আর নিজের মাকে মা বলে না, কিন্তু সাঁওতালের মেয়েকে মা বলে। এখন চাষিরা তাই করছে, দেখা যা। সেই জন্য মেরে মোহতম দোস্তের আমাকে ক্ষমা করে দেবেন। কথা বুঝে এসছে বাবাজি? আল্লাহ বলে, ভরসা আমার উপরে কর, আমার উপরে কর, আমি ব্যবস্থা করে দেবো। আমি আল্লাহ আকাশ ভর্তি মেঘ দিতে পারি, আর এক ফোঁটা পানি না দিয়ে উড়িয়েও দিতে পারি। পাই না? পাই না? আর আমি আল্লাহ ফাঁকা আকাশে তো 14 গোষ্ঠীকে ভাসিয়েও দিতে পারি। ও ক্ষমতা আমার, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি জমিন ছোট করতে পারি। তার দুটো নমুনা শোনাচ্ছি, একটা এখনকার, একটা ইতিহাসের। আল্লাহ নবীকে মারার জন্য, এই গজলের শেষে ছিল কিন্তু গজল বলতে চাই না, আল্লাহ নবীকে মারার জন্য আবু জেহেল দেখলে কোনো রাস্তা নেই, চল কুয়া খোল, পুঁতে দেবো, লাশ কেউ ভাবে না, পুঁতে দেবো একদম। কাকে পুঁতবে? নবীকে। কাকে পুঁতবে? নবীকে। পুঁতবে কে? আবু জেহেল। বাঁচানোর মালিক কে? আল্লাহ। মারার মালিক কে? আল্লাহ বলছে, আমার কারবারের উপরে কারবার, তোর ব্যবস্থা করছিস, খোল, কত খোল, কত খোল, তোকে পুঁতবো, খোল। গর্ত খুলেছে, খুলে উপরে পাতলা করে একটু কাঠ দিয়ে মাটি ছড়িয়ে দিয়েছে, অন্ধকারে বুঝতে পারবে না। আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ পড়তে যাবেন, আবু জেহেল জানলা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মাল যাচ্ছে, তাহলে পড়বে ঠিক। কি বললেন যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে, তেমন সারা জায়গাতে গর্ত খুলেছে, চোখ লাগছে, আল্লাহ নবী চলে গেছে। আল্লাহ নবী ঘর থেকে বার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম, বলে কি? বলে আমার হাবিব যাচ্ছে যে। বলে আল্লাহ কি করবো বলেন? বলে আমার হাবিব যেন পড়ে না। বলে আল্লাহ খালি আপনি বলে দেন, বা ঝামেলা শেষ। আমি জিবরাইল কুয়ার উপরে আমার ডানা পেতে দেবো, সিনা পেতে দেবো, তোর হাবিব আমার সিনার উপর দিয়ে চলে যাবে, কুয়াতে পড়বে না, আমি ব্যবস্থা করে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাক 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 করে চলে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেছে। আবু জেহেল চোখ খুলে মনে মনে করছে, গেছে যখন নিশ্চয়ই পড়েছে, গেছে যখন নিশ্চয়ই পড়েছে। দেখি গিয়ে দেখে যেমন মাল তেমন পড়েনি নাকি, সরিয়ে দেখি, সরিয়ে দেখতে গেছে, যেই নিচে তাকিয়েছে আর জিবরাইল পিছন দিয়ে লাত হয়ে ডাকর ফেল দিয়েছে। ও মাল উপর খেয়ে পড়ে নিচে পড়ে গিয়ে দেখে, যা মোহাম্মদ নেই, আমি একলা। চিন্তা করছে কি হলো বলতে, এত লাফাচ্ছে ইঁদুরের মতো, কিন্তু সে কিনারা পায় না। যেই লাফ মারে দেখে আর একটু হলেই হতো, কিন্তু সে নিচে থেকে লাফ আর উপরে উঠতে পারে না, চুপ করে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে লোক বার হয়েছে, তাকে বাড়ির সামনে একবার 2 গাড়ি মাটি ঢালা, যা আমার দরজার সামনে মাটিকে উঠে 2 গাড়ি। আমি উঠে কি বলবো, তাল সাগর একার কে করলে রে, বুঝলাম তাল সাগর একার, কোন তাল সাগর একারে ভাইকে উঠে চাচাকে গাল দিচ্ছে, কোন ছাড়াবে। তখন আবু জেহেল চুপ করে পড়ে আছে ভেতরে। ভাই পরে কি বলছে, চাচা তুমি? আগে শালা বলে, পরে চাচা বলে, আমি কি বুঝো, তুই বলেছিস। ও যা হয়েছে হয়েছে, চুপ থাক, চেপে যা, দড়ি লিয়ে আমাকে তোল। হাত দিচ্ছে, পায় না, দড়ি লিয়ে, দড়ি লিয়ে। যখন নিয়ে আসছে, শোন কেউ যেন জানতে না পারে। বলে ঠিক আছে। আল্লাহ বলে, জিবরাইল, বলে কি? বলে আমার হুকুম হচ্ছে খবরটা সবাইকে দিতে হবে, আর আবু জেহেল বলছে কেউ জানতে পারে না। বলছে আল্লাহর ব্যবস্থা আমি করছি, আপনি খালি দেখে যান, আপনি দেখে যান। ও আবু জেহেলের কুয়ার মাপ নিয়েছে, নিয়ে দড়ি আনতে গেছে। জিবরাইল নিচে গিয়ে মাটিটা একটু তার থেকে টেনে নামিয়ে দিয়েছে। দড়ি এনে দেখে সেই শালা ফাঁক, সেই জ্বরটা ফাঁক ছিল তরটাই। ও তখন বলছে, হ্যাঁ তুই বড় দড়ি পাস না, বলছে দাঁড়া দাঁড়া, বড় দড়ি আছে। ফের আনতে গেছে, ও দড়িও মেপেছে, জায়গাও মেপেছে, টেনে ঠিক তার থেকে নিচে নামিয়ে দিয়েছে। দড়ি দিয়ে দেখে মাল জাকি তাই। তখন নিচে থেকে বসে বসে গাল দিচ্ছে, তুই কি হারাম খোর না জানোয়ার রে,
তুই মাপ জানি না, তো তারিখ লিখছে 70 গজ, কত 70 গজ দড়ি দিয়েছে, সে নিচে গেছে সেই তরটাই ফাঁক। বলছে চাচা আমার এটা এবার শেষ দড়ি একটা টোটালি আছে। বলছে আর দড়ি আনিস না। বলে কেন? বলে নিচের মাটি এবার নরম নরম মনে হচ্ছে, ফস করে তোলায় চলে গেলে আর উঠতে পারবো না, তার থেকে দড়ি আনি। মালের এখন ইমাল ফিরেছে, বলছে দেখ একটা কাজ কর, দড়ি আনিস না, মোহাম্মদকে ডেকে নিয়ে আয়। এখন পারলে মোহাম্মদই পারে, জোরে বলে সুবহানাল্লাহ। ও গিয়ে ডাকছে মোহাম্মদকে, মোহাম্মদ। বলে কি? বলছে তোর সে চাচা হয় আবু জেহেল গর্তে পড়েছে, বলে ইঁদুর মারা কলে পড়েছে, দেখবি আয়। বলছে দেখবি আয়, ছুটে আয়। বলছে আমি ওই রাস্তায় এলাম। বলছে তুই আসছি কি হচ্ছে? আয় না। গিয়ে দেখে হ্যাঁ পড়েছে, ওর তলায় পড়ে আছে, মনে হচ্ছে সে গর্তের ভিতরে যেমন ইঁদুর পড়লে হয় 70 গজ নিচে, মানে বুঝতে পারছেন। তো উপর দিয়ে জিজ্ঞাসা করছে চাচা এই সর্বনাশ কে করলে? বলছে বাবা আর বলিস না, সে যাবার হয়ে গেছে। বলছে কে করলে বল না, এই গর্তটা কে খুললে? বলে বাবা আমি। কার জন্যে? বলে তোর জন্যে। আল্লাহ নবীর চোখ দুটো পানিতে ছলছল করছে, বলছে চাচা কখন বাপ মরে গেছে জানি না, কখন বাপ মরে গেছে জানি না, তোমাদেরকে বাপের মতো শ্রদ্ধা করি, আমার কোন শিশুকালে মা চলে গেছে জানি না, আপনাদের বিবিগুলোকে আমি চাচি না, মায়ের মতো সম্মান করি। কোন অপরাধ আমাকে এমনি করে মারতে চাইছি না চাচা, আমি কি ভুল করেছি বলো না? বলছে বাবা সে যা হয়ে গেছে তুই তোল, তুই আমার তোল। বলছে আমি তুলতে পারি চাচা, একটা শর্ত। বলে কি? বলে তুমি কলমা পড়বে তো? বলে পড়বো। মানে তুই যদি তুলতে পারিস কলমা পড়বোই পড়বো। চাচা একবার পড়ো। বলছে না ওপরে তোল, নিচেতে পড়বো না, কেউ শুনতে পাবে না, ওপরে উঠে তবে পড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, তো আল্লাহ বলে হাবিব হাতটা বাড়া, ব্যবস্থা করছি। যেমনি নবী হাতটা বাড়িয়েছে আর ওদিক থেকে জিবরাইল ফল্লি স্প্রিংটা ছেড়ে দিয়েছে, সাঁকুর উপরে চলে এসেছে, নবীর হাতে হাতটা লেগে গেছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে উপরে তুলেছে, উপরে এসে বলছে বলছে তুই কি পাগলা পেয়েছিস আমাকে নাকি? আর কলম করবো না। বলে কেন? বলে তুই যে জাদু করে এটা দুনিয়া বুঝতে পেরে গেছে, মারাত্মক জাদু তোর চলে। মেরে মোহতম দোস্ত বুঝুক আল্লাহ বলা ভাইরা, এরকম আবু জেহেল আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, কখন বলেন তো? ছেলে মানুষ করেছে ছাগলের মতো, ছেলে না। তারপরে এড়েগুলোর মতো সাইজ হলো, দাম করে বিক্রি করলো, তখনও আল্লাহ মানে নাই, নবী মানে নাই, কিচ্ছু করে নাই। দাম করে যখন বিক্রি করে দিয়েছে, শ্বশুর বাড়ি থেকে 4 চাকা গাড়ি দিয়েছে, আর 4 চাকা গাড়ির ড্রাইভার রাখলে অসুবিধা, পাশে বউ বসে, ও চেপেছে, গাড়ি সাঁ করে নিয়ে যাচ্ছে, জোর মাথা নিয়ে যাচ্ছে। চাপার সময় বিসমিল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, কিন্তু শ্বশুর বাড়ি শালি অপেক্ষা করছে, এই দুলা ভাই আসবে শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। ও ব্রেক করতে গিয়ে পিকআপে পা দিয়ে ফেলেছে, একবার দরজা ছাড়িয়ে ভেতরে চলে গেছে, সামনের পা খুলে পিছন দিকে চলে গেছে। বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই, তখন 2 পা ছিল, 3.5 পা হয়ে গেছে, একেবারে ডাব হয়ে গেছে, হসপিটালে শুয়ে গেছে, জান যাবে যাবে অবস্থা। ওর ছেলের বাপ গিয়ে বলছে আল্লাহ আল্লাহ আমার একমাত্র চেলা, আল্লাহ তুই বাঁচিয়ে দে আল্লাহ। দক্ষিণ দিকে মুখ করে 3 রাকাত নামাজ পড়ে নিয়েছে। করাকাত কোন দিকে মুখ করে? মাল তালা হারিয়ে ফেলেছে, দক্ষিণ মুখে পড়েছে। পাড়ার লোক চিন্তা করছি পাগলা কোন দিকে মুখে নামাজ পড়ছে। ও চাচা ওদিকে পশ্চিম রায় ধরবো, তুই চুপ করতে এইদিকেই হবে লে। ওদিকে 3 রাকাত ঝেড়ে দিয়েছে, 3 রাকাত পড়ে দোয়া করছে আল্লাহর কাছে। আল্লাহ বলছে তুলে দেবো, ওই তুলে দে। যখন এত ভক্ত হয়েছে, যেমনি ছেলে ভালো সুস্থ হয়ে বাড়িয়েছে, ও হারাম করা নামাজ পড়েছে। এর নাম কি? এর নাম কি? এর নাম হচ্ছে আসল আবু জেহেল। ওটা তো নকল ছিল, অরিজিনাল মাল এইটা। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনে রেখে দেন। এরকম গল্প শোনালে আমার কাছে অনেক গল্প আছে, কিন্তু আয়াত মিস্টেক চলে যাবে, আয়াত মিস্টেক চলে যাবে। আয়াতগুলো বলার জন্য চেপে যাচ্ছি। মনে পড়ে 100 খুন করার পরে একজন মানুষ জানতে চেয়েছিল আমার ক্ষমা হবে কিনা। নাম আপনারা বলবেন, আমি বলবো না। সবাই বলে তোর আর ক্ষমা হবে না। বলে কেন? বলি 100টা খুন করছিস, তোর 99টা খুন করছিস, তোর মাফ হবে? জাহান্নামে যাবে, যা।
চালিয়ে দিয়েছে। একজন বললে শোনো, অমুক জায়গা থেকে আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলি বলতে পারে, যাও। সে আল্লাহর ওলির কাছে গেছে, তো তিনি বললেন না বাবা, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, তুমি সাচ্চা দিলে তওবা করো, তুমি তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবে। বলে ঠিক আছে তওবা করবো। ও তওবা করবো এই নিয়ত নিয়ে চলেছে, আর রাস্তায় যেতে যেতেই মরে গেছে। ফেরেশতারা চলে এসেছে, মৌতের পরে জান্নাতের ফেরেশতা এসেছে, জান্নাতে নেবে, আর জাহান্নামের ফেরেশতা এসেছে, জাহান্নামে নেবে। দুজনের মধ্যে ঝামেলা। ওরা বলছে আমাদের দলে বলছে এই গোটা জীবন মদ খেয়ে পথে শুয়ে থাকবো, এই চলে আয় চলে আয়। তো বলে ঠিক আছে। বলছি তোরা, বলছে শোন, ও তওবা করবো বলে নিয়ত করে বেরিয়েছিল, অতএব তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যেত, ও জান্নাতি। ঝামেলা চলছে, আল্লাহ ডেকে বলছে কি ব্যাপার? বলে আল্লাহ গোটা জীবন তো নাফরমানি করেছে, মদ খেয়েছে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিচ্ছু করে নাই, ও মরে গেছে, জাহান্নামে নিয়ে যাবো। এরা নিয়ে যেতে না, কি তোমাদের কি? বলছে আল্লাহ ও সব অন্যায় করেছে, 99টা মার্ডার করেছে, 100টা মার্ডার করেছে, সব করেছে, কিন্তু আল্লাহ তওবা করবো বলে রাস্তায় বার হয়েছে, অতএব তওবাকারীকে তুমি বলেছো আমি সব থেকে বেশি ভালোবাসি, আমি তার সব গুনাহ মাফ করে দেবো, অতএব ও জান্নাতি, আমরা জান্নাতে নিয়ে যাবো। তো আল্লাহ পাক বললে হ্যাঁ এটাও বলেছি ওটাও বলেছি, তবে একটা কাজ করো, ও বাড়ি থেকে বার হয়ে যে রাস্তাতে এসেছে আর যেখান থেকে ওইখান থেকে যেখানে ও যেতে চাচ্ছে কোনটা বেশি দেখো, বাড়ি থেকে বার হয়ে যদি বেশি রাস্তা গিয়ে থাকে জান্নাতি, আর যদি রাস্তা কম থাকে তাহলে জাহান্নামী। সবাই বলছে তো কম আছি, চিন্তা নেই, চলো মাপতে চলো। মাটি মাপতে শুরু করেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার নিয়তের দিকে তাকা, কাজের দিকে তাকাস না। দুনিয়া দেখছে যে বাড়ি থেকে গেছে কম, জায়গা অনেক দূরে, কিন্তু যতবার মাপ দিচ্ছে ততবারই জায়গাটা ওই সামনের দিকে কম, আর বাড়ির থেকে বাহিরের জায়গাটা বেশি। এই কর্নেওয়ালা জাতকে জোরে বলেন আল্লাহ। মেরে মোহতরম বুজুর্গ, জমিনকে ছোট এবং বড় করার ক্ষমতা আছে কার হাতে? আল্লাহর হাতে। নাম্বার 3, আকাবির দেওবন্দের ওয়াকিয়া শুনে দি। মেরে মোহতরম বুজুর্গ, এই ওয়াকিয়া তখন দেওবন্দের সাইকুল হাদিস শোনাচ্ছিলেন, একটা ছাত্র বলে জি এটা শুনতে মজা লাগে কিন্তু সত্যি না। বলে সত্যি বলছে আল্লাহ, এটা শুনতে মজা লাগে, কথা খুব ভালো রোমাঞ্চক, কিন্তু সত্য বলে বিশ্বাস করতে পারছি না। তো হযরত দেখলে হারাম করকে বিশ্বাস করাতে হবে। তো বললে বাবা আজ আসরের পরে আমার সঙ্গে দেখা করিস, আমি তোকে একটা সত্য দেখাবো যে আল্লাহ এটা পারে কিনা। বলে ঠিক আছে। আসরের নামাজ পড়ে মাদারি গেটে হযরত দাঁড়ালেন, আর ওই ছাত্র হাফেজে কোরআন এলেন কাছে, আসসালামু আলাইকুম। চলো বাবা। বলে বাবা হাঁটতে জায়গায় যাবো বুঝলি, আবার চলে আসবো, মগরিবের আগে চলে আসবো। বলে হ্যাঁ ঠিক আছে। বলে বাবা শুধু শুধু যাবি, তাতে কাজ কর, আমি কোরআন শোনাচ্ছি, তুই আমার কোরআন শোন, কারণ সামনে রমজান আসছে, তারাবি শোনাতে হবে, আমি কোরআন শোনাচ্ছি তুই শোন, খুব ভালো করে শুনবি, কিন্তু ভুল যেন হয় না, কোরআনটা শুনবি, তুই শুনতে শুনতে চ আর শুনতে শুনতে আসবি, তাহলে যতটা হবে আদায় হয়ে যাবে। বলে হ্যাঁ ঠিক আছে। আসরের নামাজ পড়ে হযরত বার হয়েছেন আর শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা থেকে শুরু করছেন, পড়তে পড়তে চলে গেছেন মদিনা শরীফে, পৌঁছে গেছেন, নবীর মাজার জিয়ারত করেছেন, আর জিয়ারত করে ফিরে এসে মাজারের কাছে দাঁড়িয়েছে, তখন হযরত কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই ছেলে কপালে হাত মেরে বলছে বাস। হযরত আপনার পায়ে পড়ে বলছি একটু বলবেন। বললে কি? বলে আসরের পরে বার হলাম, আমরা মদিনা শরীফে চলে গেলাম, রাসূলের মাজারে দাঁড়িয়ে সালাম দিলাম, রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজও পড়লাম, আর 1 খতম কোরআন শরীফও শুনলাম, আর চলে এলাম। এই টাইমের ভিতরে কি করে হলো? বলে বলেছিলাম আল্লাহ পারে না। বলে হযরত খোদার কসম করে বলছি, পৃথিবী একদিকে হয়ে গেলে আমি একাই সাক্ষী দেবো যে আল্লাহ পাক সময় বাড়াতেও পারে, সময় কমাতেও পারে, আল্লাহ পাক চাইলে জমিন বাড়াতেও পারে, কমাতেও পারে। ইন্ডিয়া থেকে হেঁটে মদিনা শরীফে আসর পড়ে যাবে, আর ওখান থেকে জিয়ারত করে মাগরিবের নামাজ ইন্ডিয়া এসে পড়বে, সম্ভব? পৃথিবীর কোনো যন্ত্রে পায় না, পৃথিবীর কোনো মেকানিক পায় না, পৃথিবীর কোনো থিওরি পায় না যে এত রাস্তা যেতে আসতে পারে। এটা কে পারে? আল্লাহ পারে, আল্লাহ পারে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মনে থাকবে ইনশাআল্লাহ। বন্ধু এখন আমি শুনেছিলাম ওইটা, বলেন তো কি? والذين آمنوا
وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم আমি আল্লাহ বলছি ইমানদার তারা আমি ডাকলে কাল বিলম্ব করে না যারা সঙ্গে সঙ্গে আমার ঘরে আসে যারা আর আসার সময় যত বাধা পড়ে সব বাধার বুকের উপরে পা রেখে দলিয়ে দিয়ে চলে আসে যারা ইমানদার হলো। আমরা তো নাতি কাঁদলে বসে বলি জামাত শেষ কি ব্যাপার নাতি কাঁদছিল তো খোদা বলছে কবরে তুই কাঁদবে আর নাতি দেখবে মার খেয়ে কাঁদবে। নাতির কান্না শুনে তুমি জামাত ছেড়ে দিয়েছো। কার মোহাব্বত বেশি, আল্লাহর না নাতির? জোরে বলে। আল্লাহর মোহাব্বত বেশি হলে আর নাতির মোহাব্বত কম হলে আল্লাহ ডাকলো তুমি নাতির কাছে থাকলে কি করে? মনে পড়ে নবী ইব্রাহিম ইসমাইলকে ভালো অতটা বাসে নাই, ভালোবাসার মতো করেছিল। তে আল্লাহ পাক বলে পরীক্ষা দিতে হবে, যদি ভালো আমাকে বাসো পরীক্ষা দাও। বলে কি নিয়ে এসো ছেলে করো জবাই। বলে আল্লাহ এটাই চাচ্ছ, তাহলে নিয়ে এসো। সন্তানকে নিয়ে এসে দাঁড় করিয়েছেন, সন্তানকে দাঁড় করিয়েছেন। ফাঁকা ময়দানের ছেলে জিজ্ঞাসা করে কোথায় নিয়ে যাচ্ছ আব্বা, কোথায় নিয়ে যাচ্ছ? ওদিকে হাজিরার কাছে শয়তান গিয়ে বলেছে কি করলি রে পাগলি? বলে কি? বলে গোটা জীবন তেমনি কাটিয়ে দিলি, স্বামীর বিছানা ভালো করে পেলি না, আর যদিও একটা বাচ্চা হলো হারিয়ে ফেললি। বলি কেন? বলে তুই জানিস না ইব্রাহিমকে? বলে হ্যাঁ জানি তো। বলে ইব্রাহিম কারো কথা শোনে না, ও বাচ্চা নিয়ে যাচ্ছে কাটবি। বলে তুই কি পাগল না জানোয়ার? বলে কেন? বলছে বাপ বেটাকে জয় করতে পারে? বলছে পারে, কারণ ইব্রাহিমের খোদার সামনে আর কাউকে মানে না, আল্লাহর হুকুম হয়েছে। শয়তান সত্য বলতে বাধ্য হয়ে গেছে যে হাজরা দিয়ে আল্লাহর হুকুম হয়েছে জবাই করতে, পারলে তোর বাচ্চাকে ছুটিকে বাঁচা। তোর সঙ্গে সঙ্গে কবি লিখতে বাসকার লাইন বাসকার লাইন কি লকাল ভি बस कर लाइन की लकाल भी मैं भी तैयार मेरा इस्माइल भी। শয়তান তোর মুখে লাগাতে তক পড়ুক, খোদার কসম তোর মাথার উপরে পড়ুক। আমার আল্লাহ যদি কুরবানি চেয়ে থাকে, আমি হাজেরা তৈরি, আমার বেটা ইসমাইল তৈরি। আমি ফিরবো না, বাচ্চাও ফিরবে না। আমি আল্লাহর কাছে দোয়া করি রব্বানা ও ইব্রাহিম বিবি বলে ফেলে দিয়ে চলে গেলে, নারী বলে হাত ছেড়ে দিয়ে চলে গেলে, কেন আমাকে বললে না কুরবানির জন্য আমি তৈরি হতাম? তুমি কুরবানির ছুরি হাতে নিতে, আমি ছেলের মাথা ধরে মুছে দিতাম, রক্তে হাত দুটো তোমারও লাল হতো, আমারও হাত দুটো লাল হতো। চার হাত একসঙ্গে বলতাম রব্বানা তুমি চেয়েছো ফিরিয়ে দিয়েছি, কাল বিলম্ব করলাম না। আল্লাহ একটা ইসমাইল দিয়েছো জানটা ভরে না। আমার পেটে যদি 100 ইসমাইল না আমার কুরবানি চাও, 100টাই কুরবানি দেবো, কাল বিলম্ব করব না। শয়তান দেখলে ছুরি এখানে হলো না, কাজ হলো না, তো ছুটে গিয়ে ইসমাইলের কানে কানে বলছে বাবা এই পালা। বলে কেন? তোর বাপ এখন তোকে শেষ করে দেবে। ঝোলার ভেতরে ছুরি দেখেছিস? কুরবানির ছুরি। গরু ছাগল তো কিছু নেই, তোকে তো নিয়ে যাচ্ছে। বলে হ্যাঁ নিয়ে যাচ্ছ তো কি হয়েছে? কারণ গাছ কেমন, ফল ঠিক তেমন। তো খানিক দূরে গিয়ে বলছে আব্বা কত দূর নিয়ে যাবে? তোমার বন্ধুর বাড়ি কোথায়? বলে একটু পরে চ। পাথরের উপরে বসে বলছে বেটা রে তুই ভয় খাস না। বলে কেন? বললে এই জন্য বলছি যে আমি আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখেছি আমি তো কুরবানি করছি, তুই কি বলছিস, রাজি আছিস? তো বলছে আব্বা তুমি যদি দেখে থাকো তেমনি করো, আমি এক বিন্দু পরিমাণ সরে যাব। তবে আব্বা আমার একটা আবেদন। বলে কি? বলে আমাকে কুরবানি করার আগে হাত পা চারটে একসঙ্গে ভালো করে দড়িতে বেঁধে দেবেন। তো ইব্রাহিম জিজ্ঞাসা করছে কেন বাপ তোর ভয় লাগছে, তুই কি পালাবি? বলে আব্বা না গো,
ভয়ও লাগে না, পালাবো না। বলে তবে? বলে এই জন্যে তুমি যখন আমার গলার উপরে ছুরিটা চালাবে, আমার শ্বাসনলীটা যখন কেটে যাবে, মৃত্যুর যন্ত্রণায় আমার হাত পা ছটফট করবে, ওই সময় যদি আমার পাটা আপনার গায়ে লেগে যায়, তাহলে আমি সন্তান হয়ে পিতাকে অপমান করে চলে গেলাম, অপমান করে চলে গেলাম। মৃত্যুর সময় ইসমাইল বাপের গায়ে পা লাগাতে চায় না, আর ये হারাম খোরা বুড়ো বাপকে তাড়িয়ে দিয়ে বউ খুলে ঘর করছে। এই কুত্তাকে মুসলমান বলা যায়? জোরে বলেন না একবার। ও ছিল মুসলমান যে মরার আগে বাপের গায়ে পা লাগাতে চায় না। বললেন আব্বা আর একটা কথা অনুরোধ। বলে কি? বলে আমার জামাটাকে আপনি রাখবেন, কুরবানির সময় তলাতে জামাটা পেতে দেবেন, রক্তে যখন গোটা জামাটা ভিজে যাবে, আমার হতভাগী মাকে নিয়ে বলবেন তোমার সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করেছে, দেখো কুরবানি রক্ত। আমার মা খুশি হবে, নারাজ হবে না। বাচ্চাই নাও। কোরআন নকল করছে, কোরআন শোনাচ্ছে। যখন ইব্রাহিম ইসমাইলকে নিয়ে গেছে আর পাহাড়ের উপর নিয়ে টুটিটা ধরেছে, আমরা কুরবানির গরু কেমন ঘাট ধরে ফেলি না? কি বাবা ফেলি না? ওই রকম বেটাকে বাপ ধরে ফেলছে। আর কোরআনের ভাষা হচ্ছে ওয়াতাল্লাহু লিল জাবির ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم। বেটার গর্দান ধরে বাপ যখন জমিনে কাঁচার মেরে নামিয়েছে, আসমানের ফেরেশতারা চিৎকার মেরে উঠেছে, আব্বারা নবীর নিচে পড়ে গেছে, আর বাঁচবে না। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, আমি আল্লাহ দেখতে চেয়েছিলাম, কুরবানি নিতে চাইলাম না, তাই ছুরিকে বলেছে খবরদার, নিচে আমার নবী শুয়ে আছে রে, পশম জনম কাটে না। আর জিবরাইল বলে জিবরাইল ইসমাইলকে তুলে নিবি, ওর বাপ জন বুঝতে পারে না, আর জান্নাতি পশু কুরবানি হবে, আমার ইসমাইলের রক্ত কোনোদিন ঝরবে না। এ বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআনের এই ভাষা যদি বুঝতে পারতেন না, কলিজায় চিড় খেয়ে দিত। ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাকের নবী ইব্রাহিম যখন বাচ্চাকে কাট করে জমিনে কাঁচার মেরে ফেলে বুকের উপর চেপেছে, আসমানের প্রত্যেকটি ফেরেশতা সেদিন চমকে উঠে বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বন্ধ করে বাচ্চা চলে যাবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, ঈমান এর নাম সামনে বাধা আসবে আর কুরবানির ছুরিতে উড়িয়ে দেবে, কোনো বাধা মানবে না। ও মানবে তো এক রব মানবে, আর কাউকে মানবে? والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا। رب জল জালাল বলে মুমিনের শেষ নমুনা এতিম আর মিসকিন কোনদিন তার কাছে এসে কষ্ট পেয়ে ফিরে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের জন্য তৈরি হয়ে ঈদগাহের দিকে চলেছে। রাস্তার উপরে মাসুম বাচ্চা চুপচাপ বসে আছে, ধুলো নিয়ে খেলা করছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে কাদের বাড়ি ছেলে তুমি, কি নাম তোমার, এখানে এমন করে বসে খেলছো কেন, ঈদের দিনে ঈদগাহে যাবে না? তুই বাচ্চা ছেলে বলছে তোমার কি দরকার, যা পালা যাও, তোমার কি দরকার পড়েছে, এত লোক গেল জিজ্ঞেস করে, যাও চলে যাও। যখন এ কথা বলেছে তা রাসূল বুঝতে পেরেছেন ভেতরে কোনো চোট খেয়েছে বাচ্চাটা। তাই বাচ্চার কাছে থেকে কথা নিতে গেলে আমাকে বাচ্চার সমান হতে হবে, বড় হলে সম্ভব না। তাই আল্লাহ নবী ওই দুধের বাচ্চার সামনে নিচে হয়ে হাঁটু গেড়ে বসে গেলেন আর কাছে দেখে বললেন বলো না কাকে বলবে, কি হয়েছে? বলে শোনো, আমি এ কথা বললে একজনকেই বলবো। বলে কে সেটা? বলে সেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসবে, তাকে বলবো। আল্লাহ নবী নিচে হয়ে কাছে বসে আদর করে কাছে টেনে নিয়ে বললে যাকে তুমি বলতে এসেছো সেটা আব্দুল্লাহর বেটা। বাচ্চার চোখ দুটো পানিতে ছলছল করছে, বলছে আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা দ্বিতীয় সংসারে চলে গেছে, ওই পিতা আমাকে ভালো চোখে দেখে না, ওই মা আমাকে আদর করলে ওই পিতা আমার মায়ের উপরে অত্যাচার করে,
আমাকে কখনো সান্ত্বনা দেয় না। তাই আজ ভোর রাত্রে আমাকে ঘুম থেকে তুলে সুন্দর করে মুখ হাত মুছে দিয়ে পরনে যা ছিল তাই পরিয়ে দিয়ে দরজার বাইরে এনে ডুকরে কেঁদে চোখের পানি দিয়ে আমার মুখটা মুছে দিয়ে বলেছে, পেটে জায়গা দিতে পেরেছিলাম, তোকে কোলে জায়গা দিতে পারলাম না। পেটে তোকে জায়গা দিয়েছিলাম কিন্তু কোলে তোকে জায়গা দিতে পারলাম না, আঁচলে তোকে তুলতে পারলাম না। তাই এতিমের ব্যথা এতিম বোঝে বাবাজি, এটাই আমার শেষ পয়েন্ট। এতিমের ব্যথা এতিম বোঝে, মমিনের ব্যথা মমিন বোঝে, বেঈমানে বোঝে না। নোক্তাটা খালি এক জায়গায় কেন নিচ্ছ, দ্বিতীয় জায়গায় কেন নিচ্ছ না? ওই মুসলমানের ছেলে সে আল্লাহর নবীর সামনে সেই মাসুম বাচ্চা বলছিল, ডুকরে ডুকরে কাঁদছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বলেছে এতিমের ব্যথা এতিম বোঝে আর কেউ বোঝে না। তাই আপনার কাছে বলতে বলেছিল, বলে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছিলেন আর চোখ দিয়ে তত্তর করে পানি এসেছে। আল্লাহর প্যারা নবীর চোখে পানি এসেছে, ওই মাসুম বাচ্চার চোখের পানি নিজের হাতে মুছছে। আল্লাহ নবীর দাড়ি মোবারক ভিজে গেছে আর মাসুম বাচ্চাকে কোলে টেনে নিয়েছে আর বলেছে, আমি যদি তোমার আব্বা হয়ে যাই, আয়েশা যদি মা হয়, আর ফাতেমা তোমার যদি বোন হয়, বলো তোমার মনের ব্যথা কিছু থাকবে? সেদিন মাসুম বাচ্চা আল্লাহ নবীর গলা জড়িয়ে ধরে মোবারক চেহারায় হাতটা বুলিয়ে বলেছে, আপনি যদি আব্বা হন, আয়েশা যদি মা হয়, ফাতেমা যদি বোন হয়, আমি যে পিতা হারাই তাই আমি ভুলে যাব। জীবনে কখনো ভাববো আমি অন্যের জন্মে হয়েছিলাম, অন্য কেউ আমার পিতা ছিল, শব্দটাই ভুলে যাব। আল্লাহ নবী কোলে না ছুটে এসে নামাজ ছেড়ে দিয়ে ছুটে বাড়ি এলেন আর ডাকলেন, আইনা আয়েশা, আয়েশা তুমি কোথায়? বললেন, রাসূলুল্লাহ যেখানে। বললে, জান্নাত দরজার কাছে এসেছে, কোলে নাও। জান্নাত দরজার কাছে এসেছে, কোলে নাও। বললে কি? বলে, এতিমটাকে কোলে নাও, গোসল করিয়ে দাও, সুন্দর পোশাক পরিয়ে দাও, তোমার হাতে রান্না করে একটু আলুয়াকে খাইয়ে দাও, হাসান হুসাইনের সঙ্গে ফাতেমার সঙ্গে এর সাথী বানিয়ে দাও, এই এতিমকে ঈদের ময়দানে পাঠাও। আমি রাসূল কোলে করে নিয়ে এসেছি, তুমি কোলে নিয়ে ওকে সান্ত্বনা দাও। বন্ধুরে, ওই নবীর উম্মত আমরা না অন্য নবীর? ওই নবী এতিমের বাচ্চা কোলে এনে সাজিয়ে দিয়েছে। আমাদের ঘরে যারা সারা বছর কাজের মেয়ে থাকে, হয় বিধবা, তাহলে কোনো এতিম, কোনো মিসকিন, কোনো অসহায়ের বিবি, বন্ধু, তাদেরও কোলে কচি কচি বাচ্চা থাকে। কোনো ঈদের দিনে পোশাক কিনতে গিয়ে ওই পোশাকটা কিনেছি, যে পোশাকটা আমি আমার বাচ্চার জন্য নিলাম, তার বাচ্চার জন্য নিয়েছি। ঈদের দিনে আমার বাচ্চাকে পোশাকটা পরিয়ে দিয়ে ওই বিধবার বাচ্চাটাকে ওই একটা পোশাক পরিয়ে দিয়েছি, ওর হাত ধরে নিয়ে বলেছি, চল আজ তোকে আমি ঈদগাহে নিয়ে যাব। আমার বাচ্চা যখন আমার কাছে যেটা চাইবে সেটাই তোকে দেবো, আর বলবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মত হয়তো কিচ্ছু করতে পারি নাই, তাই ঈদের দিনে একটা এতিমকে কোলে নিয়ে তার মনের মতো একটুখানি খেলনা কিনে দিয়েছি, দেখাবার মতো হাত আছে। বন্ধুরে, আমার বাড়ির কাজের মেয়েটা সারা জীবন যে আমার উচ্ছিষ্ট খাবার খেয়ে থাকে, আমার বাড়ির উচ্ছিষ্ট খাবার খেয়ে যার বাচ্চাকে লালন পালন করে, আমার বাচ্চা কাঁদলে যে কোলে নেয়, আমার বাচ্চা পেশাবার পায়খানা কোলে যে ধুয়ে দেয়, আমার বাচ্চাকে সারা জীবন বুকের উপরে নিজের বাচ্চার মতো নিয়ে যে ঘুম পড়ায়, ওই বিধবাটা যখন ঈদের দিন আসে, তার একটা বাচ্চা রয়েছে, তার একটা কোলে কত সন্তান রয়েছে, ওই সন্তানটাকে আমি কি আমার সন্তানের মতো সাক্ষ্য দিতে পেরেছি, আমার সন্তানের মতো সাজাতে পেরেছি? মনে হয়েছে আর ওর বাপ বেঁচে নেই, তাই আমার কাছে আছে, যে আমি মরে যেতাম তো আর আমার বাচ্চাটা যদি ওই জায়গাতে হতো, কবরে শুয়ে আমার কত কষ্ট হতো। বন্ধু, এতিমটাকে যখন আপনি সাজিয়ে দেবেন আর সাজিয়ে যখন ঈদগাহে নিয়ে যাবেন, ওই মাসুম বাচ্চার পিতার রূহটা কবর থেকে শুয়ে শুয়ে আজ পর্যন্ত আপনার দোয়া করবে, রাব্বানা তুমি আমাকে তুলে নিয়েছো, আমার সন্তানের সান্ত্বনা দেবার মতো যোগ্য পিতা দিয়েছো। দোয়া করছি রব্বুল আলামিন, আল্লাহ আমার রুহের দোয়া যদি কবুল হয়, তাহলে ওই অভিভাবককে তুমি পিতার মতো মর্যাদা দিও, কখনো যেন তাকে কষ্ট দিও না, কখনো তাকে অশান্তিতে ফেলো না। যদি দোয়া নেবার মতো দোয়া নিতে হয়, বন্ধু,
বাড়ির বিধবাটাকে একটু ভালো করে সাজিয়ে দিও। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজন বুদ্ধিজীবীরা, যার কোলের উপরে চেপে আমার বাচ্চারা মানুষ হলো, যার কোলের উপরে চেপে আমার বাচ্চারা বড় হলো, যার হাতে খেয়ে যার কোলে শুয়ে বাচ্চারা বড় হলো, ওই বাচ্চা ওই কন্যাকে দিয়ে বিবাহের সময়তে লক্ষ লক্ষ টাকা খরচা করলাম, বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে সাজিয়ে দিলাম, সবাই নবসাজে সাজে সজ্জিত হলো, আর বিধবার পরনের কাপড় পরে চুপ করে বাইরে দাঁড়িয়েছিল। বিদায়ের সময়তে তোমার দামি দামি বন্ধু এসে সান্ত্বনা দিয়েছে, গিফট দিয়েছে, সবাই বিদায় করেছে, ওই বিধবার চোখের পানিতে আঁচলে মুছেছে আর বলেছে রব্বুল আলামিন আল্লাহ, যাকে কোলে কোলে সারা জীবন মানুষ করলাম, বিধবা বলে বিদায় দেওয়ার সময় সামনে দাঁড়াতে পারলাম না। চাকরিওয়ালা জামাই খুঁজেছ, ব্যারিস্টার বিয়াই খুঁজেছ, এতিমের চোখের পানি খবর নাও নাই, এতিমের চোখের পানির খবর নাও নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, সবার হাতের তো দোয়া নিয়েছ, এতিমের হাতের দোয়াটা নিলে না, এতিমের কোলের দোয়াটা নিলে না, এতিমের কাছে একবার দাঁড়াতে পারলে না। বন্ধুরে, যদি কাল কিয়ামতের ময়দানে আমার নবী এসে জিজ্ঞাসা করে, আমি এতিম কোলে নেবার সময় জিজ্ঞাসা করি নাই কোন জাতের ছিল, কোন জাতের ছিল, দুশ্মনের ছিল না বন্ধুর ছিল, আপন ছিল না পর ছিল, দেশের ছিল না বিদেশের ছিল, কিচ্ছু জিজ্ঞাসা করি নাই। রাস্তায় কুড়িয়ে থাকা এতিম পেয়ে বুকে তুলে নিয়েছি। এই বন্ধু, যদি কাল কিয়ামতের ময়দানে আমার নবীর কাছে একটু হাসি মুখে দাঁড়াতে চাই, ঈমান আছে বলে প্রমাণ করাতে চাই, তো কোরআন সুবহানাল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, এতিমকে কোলে জায়গা দাও, বাহুতে তুলে নাও, আদর করে কপালে চুমো খাও, আর তোমার ক্ষমতা মোতাবিক তার হাতে কিছু দাও। সে যেন বুঝতে না পারে আমার পিতা চলে গেছে, যেন বুঝতে না পারে ঈদের দিনে তার কোনো অভাব আর কোনো অসম্পূর্ণ জায়গা থেকে গেছে, সে যেন বুঝতে না পারে। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই মাঠে থেকে খেলতে খেলতে প্লাস্টিকের একটা বন্দুক হাতে নিয়ে, একটা বেলুন হাতে নিয়ে বাচ্চাটা উর্দু সাথে ছুটতে ছুটতে আসছে, মা কি হলো? বলে চাচার বন্দুক কিনে দিয়েছে, দেখেছ? ওর বেটার একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে, বেলুন কিনে দিয়েছে, একটা 10 টাকার বেলুন আর একটা হয়তো 150 টাকা দামের একটা বন্দুক নিয়ে ওই বাচ্চাটা ছুটে যখন মায়ের কাছে চলে এসছে, মায়ের কলিজাটা আনন্দে পড়ে গেছে। আজ তোর বাপ নেই, তোকে কিনে দেওয়ার কেউ ছিল না, আজ তোর চাচা তোকে কিনে দিয়েছে। ওই মেয়েটি দোয়া না চাইলো, ওর আত্মাও দোয়া করতে বাধ্য, ওর রূহ দোয়া করতে বাধ্য, ওর প্রত্যেকটি লোম খোদার কাছে দোয়া করতে বাধ্য। রব্বুল আলামিন আল্লাহ এতিমের মুখে হাসি ফুটিয়েছে, ওর মুখে থেকে হাসি তুমি কোনো দিন কেড়ে নিও না, কেড়ে নিও না। কোরআনে পাক আল্লাহ পাক বলেন, ওর জীবনের ভুলগুলো আমি এমনিতেই ক্ষমা করে দেব, আর দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি দেব, আর মরণের পরে জান্নাতে আলা মাকাম দেব। বলুন সুবহানাল্লাহ। বন্ধু, তাই আজকে জলসা শেষ প্রান্তে শুনিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জন্য সবকিছু দিয়েছে। আমি ঈমানের জায়গায় দাঁড়াবো, তো বদলা নেওয়ার জন্য রব দাঁড়াবে। কে দাঁড়াবে? কে দাঁড়াবে? নমুনা, নমুনা। কোরআন শুনছে ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘোরো, নমুনা পাবে। যেদিন কাবার সর্বনাশ করার জন্য, কাবার সর্বনাশ করার জন্য আব্রাহা তার সৈন্য নিয়ে এসে নেমেছে, মক্কার মানুষ ভয়তে ঘরের কোণে আটকে গেছে, কারণ হাতির সামনে লড়াই করার মতো ক্ষমতা কারোর নেই। ওই সময় আবু তালেবের উটগুলোকে আটকেছে, তো আবু তালেব গিয়ে বলেছে আমার উটটা ফিরিয়ে দাও। আব্রাহা বলছে, বাহ, তুমি না মক্কা সর্দার? বললে হ্যাঁ। বলে তোমাকে জ্ঞানী বুদ্ধিমান মনে করতাম। বলে কেন, কি বোকার কি বুঝলে বলো? বলে আমি তোমার উট কোটা আটকেছি, উঠাই নিতে চলে এসেছো। আমি যে তোমার খোদার ঘর ভাঙতে এসেছি, তুমি সেদিকে ঘরটা আটকাবার জন্য চেষ্টা করলে না? বলে তুমি তো আচ্ছা পাগল। আগে আব্রাহা বলেছে আবু তালেবকে বোকা, হ্যাঁ না বলেন? এখন আবু তালেব সোচা আব্রাহাকে, তুমি তো আচ্ছা পাগল। বলে কেন, পাগলের কি দেখলে? বলে ভাই, আমার উটের মালিক আমি নিতে এসেছি, খোদার ঘরের মালিক খোদা, ও বাঁচিয়ে নেবে, আমার উপর কেন আঙুল তুলছ? খোদার ঘরের মালিককে আল্লাহ, আল্লাহ বাঁচিয়ে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আবু তালেবের এই বিশ্বাস আমাকে সামনে এনে দিয়েছে, আর পরের দিন সকালে আমার কুদরত নেমে গেছে, কারণ সে বলেছিল ঘরের মালিক আল্লাহ, বাঁচাবে আল্লাহ, আমি পারি না।
আল্লাহ পাক শোনাচ্ছে আলাম তারা কাইফা ফাআলা বিআসহাবিল ফিল। ওই যে হাতিওয়ালাদের সঙ্গে আমি আল্লাহ কেমন ব্যবহার করেছি দেখিস না? ছোট্ট পাখির মুখে এক ছোট্ট পরিমাণ কাকড় দিয়ে মস্তকে ফেলেছি আর পিছনে রাস্তা দিয়ে একেবারে ফায়ার ব্রিগেডের মতো বার করেছি। পড়েছে আর মরেছে, দাঁড়াবার ক্ষমতা থাকে নাই। এই ক্ষমতার মালিক কে? আপনার আমার বিশ্বাস কার উপরে? যদি বলেন, যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, যে যা বলেছে বলতে দাও, যে যা করতে করতে দাও। তুমি খোদার ঘরে ঢুকে পড়ো, আল্লাহর ঘরে প্রবেশ করে দাও, আল্লাহর ঘরে বসে সেজদা করে বলো রব্বানা। বাঁচানোর দায়িত্ব তোর, আমাদের না, কারণ ক্ষমতা আমার কাছে নেই, তোর কাছে। তুই তো আলা কুল্লি শাইইন কাদির। সকালে বিকালে সন্ধ্যাতে দুপুরে সারাদিনের কমপক্ষে 500 বার বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো ক্ষমতা আমার কিচ্ছু করতে পারে না, কোনো তাকত আমাকে কিচ্ছু করতে পারে না, কোনো রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে কিচ্ছু করতে পারে না। সব করার মালিক তুই আর ক্ষমতার মালিক তুই। কমপক্ষে 500 বার পড়ো, প্রত্যেক নামাজের পর 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস খোদায়ে পাকের শুধু সময় আসতে দেরি, বান্দা দাঁড়াতে দেরি। বলেন আমি আপনি আজ থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, একটা সময় লাগবে না। চাষ চাকরি ব্যবসা করেন, বাণিজ্য করেন, আর হাতে তসবিহ নিয়ে কমপক্ষে 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাসবিহ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ। আমার আন্দোলন থাকবে, আমার সংগ্রাম থাকবে, আমার সব থাকবে, কিন্তু কুদরতি ক্ষমতা তার থাকবে। পৃথিবীর কোন ক্ষমতা তার ক্ষমতার সামনে চলে? আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। কারণ এই সব কিছু কাদের জন্য? কাদের জন্য? কাদের জন্য? ইমানদারের জন্য।